মাথাটা কোনো একটা কারি রক্তটা বড় করে ফেলাই মা বাবা বাচ্চা পুত্র বাচ্চা দুমাস বয়সী কন্যা শিশু নূর হাবিবার মৃত্যু মেনে নিতে না পেরে এভাবেই কান্নায় কাতর আর্তনাদ করছেন চাচা আসাদুল্লাহ। তার অভিযোগ, কথিত চিকিৎসক বাদশাহ আলমগীর ওরফে বি আলমগীরের দালাল সোহাগের ফাঁদে পড়ে ভর্তি হন কক্স ন্যাশনাল হসপিটালে। কোনো ধরনের পরীক্ষা না করে একটি এক্সরে রিপোর্টের উপর ভিত্তি করে করা হয় টিউমার অপসারণের অপারেশন। এক পর্যায়ে চিকিৎসক মাথার পেছনের একটি বড় অংশ কেটে নেন, সাথে কেটে ফেলা হয় আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ। ওটি থেকে বের করার কয়েক মিনিট পর মারা যায় শিশু নূর হাবিবা। তড়িগড়ি করে হাসপাতাল থেকে 22 সেপ্টেম্বর রাতে বের করে দেওয়া হয় মরদেহ ও স্বজনদের। সমস্যা নাই, মাথার ভিতরে আগান নেই, বাচ্চা সুস্থ আসে দেখে কেতালি করে আর বাচ্চা ডাক্তার রাতে বার করু টানি মারিবা রাতে ডরে বার করলে তো নলে ডাক্তার হাতিয়া এবার আবার দিবার দেবার ডাক্তারে টিয়ালা দিয়ে টিয়া দিব গাড়ি দিব ট্রেন হলার গাড়ি লাগে। বিষয়টি সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের সহায়তা না পেয়ে 30 সেপ্টেম্বর গণমাধ্যম কর্মীদের কাছে আসেন শিশুটির চাচা আসাদুল্লাহ। কাগজপত্রে গড়মিল থাকায় ঘটনা যাচাই করতে কক্স ন্যাশনাল হসপিটালে যান চিটাগং ট্রিবিউন সহ বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা। শিশুর মৃত্যুর কারণ জানতে চাইলে উলটপালট বক্তব্য দিতে শুরু করেন কথিত চিকিৎসক বি আলমগীর। তিনি সঠিক চিকিৎসাটা দিয়েছেন বলে দাবি করলেও রোগীর মৃত্যুর কারণ তিনি বলতে পারেন না। অপর একটি প্রশ্নে তার অনিয়মের বিষয় জানতে চাইলে উত্তেজিত কণ্ঠে সাংবাদিকতা শিখে আসার কথা বলেন এই কথিত চিকিৎসক। আপনি আগে জার্নালিজম শিখে আছেন মিয়া, আপনি জার্নালিজম আগে শিখে, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? তো অনার্স জার্নালিজম পড়ছেন? জার্নালিজম পড়ছেন? আপনার থেকে একটা কোর্স নেব আর কি পরবর্তীতে। গেল কয়েক বছর ধরে বিতর্কিত এই চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। একই সঙ্গে চিকিৎসক পরিচয় দেয়া ডিগ্রি নিয়েও সংশয় রয়েছে চিকিৎসক মহলে। এদিকে এসব আড়াল করতে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন কথিত চিকিৎসক বি আলমগীর, যা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল বলছেন সাংবাদিক নেতারা। আর তার অনিয়মের বিষয়ে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একটা আইনানুগ ব্যবস্থা যেটা হয়, সিভিল সার্জন মহোদয় আছেন, আমরা সকলে মিলে তখন এটা দেখতে হবে। একই সঙ্গে দালাল সিন্ডিকেট তৈরি করে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সচিত্র অনুসন্ধান চলমান রয়েছে চিটাগং ট্রিবিউনে। মোহাম্মদ সাইদুজ্জামানুর পাঠানো তথ্যচিত্রে রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।